নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, 2024-25 বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের আবেদন শুরু হয়েছে। আপনারা যারা কৃষক তারা অতি অল্প দামে এখান থেকে আপনাদের কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে আপনি বীজ দেওয়া মেশিন থেকে শুরু করে পাওয়ার টিলার থেকে শুরু করে হারভেস্টার থেকে শুরু করে এছাড়াও সাবমার্সেল, এছাড়াও রুটার এখান থেকে আপনি অতি অল্প দামে কিনতে পারবেন। ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প 50% ভর্তুকিতে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন। এছাড়াও দেখুন 2 নম্বর অপশনে বলেছে যে শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা এখানে পাবেন 50 থেকে 60%, সর্বাধিক 3 লক্ষ টাকা ছাড় পেতে পারেন। এছাড়াও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে প্রায় 40% সরকারি অনুদান পেতে পারেন। এছাড়াও 4 নম্বর অপশানে বলেছে যে কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে এখানে 10 লক্ষ টাকা এবং মোট প্রজেক্টের মূল্য 80% ভর্তুকি হিসাবে সর্বাধিক 8 লক্ষ টাকা পেতে পারেন। বন্ধুরা, এখান থেকে আপনি যে কোনো কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন। তো এখান থেকে কিনলে আপনি অতি অল্প দামে এখান থেকে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন। কিভাবে আপনি এখানে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, কি কি ডকুমেন্টের প্রয়োজন এবং আবেদন করার পর কি করতে হবে, কোথায় গিয়ে ডকুমেন্ট জমা দিতে হবে, তার পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনি আপনার মোবাইলে গুগলে যাবেন। গুগলে যে টাইপ করবেন মাটির কথা, এটা লিখে সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে দেখুন মাটির কথা হোম, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে মাটির কথার অফিসিয়াল ওয়েব পেজ। প্রথমে লেখা আছে দেখুন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। তো এই পেজটির এই ওয়েব পেজটির একটু নিচের দিকে যাবেন, এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। একদম নিচের দিকে যাবেন, গেলে দেখতে পাবেন কৃষি যন্ত্রাধিকরণ, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলে আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে 3টা অপশান আপনারা দেখতে পাবেন। প্রথমে কৃষি যন্ত্রাধিকরণ ওল্ড, যারা ধরুন যেসব কৃষকেরা আগের বছর এখান থেকে যন্ত্রপাতি কিনেছিলেন, যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে, তারা এখানে গিয়ে আবার নতুন করে কোনো কৃষি যন্ত্রপাতি কিনতে পারেন। এই অপশানটাতে গিয়ে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আর কৃষি যন্ত্রাধিকরণ 2024-25 এই যে অপশনটা, যেসব কৃষক নতুন এখান থেকে যন্ত্রপাতি কিনবেন তারা এই অপশনটাতে রেজিস্ট্রেশন করবেন। এরপরে আসি তৃতীয় অপশন, কৃষি যন্ত্রাধিকরণ নোটিফিকেশন 2024-25। প্রথমেই আমরা এই নোটিফিকেশনটি দেখে নেব। এই নোটিফিকেশন অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো দেখুন প্রথমেই যে নোটিফিকেশনটি আছে 12/8/2024-এ পাবলিশড হয়েছে, দেখতেই পাচ্ছেন 12/8/2024-এ পাবলিশড হয়েছে। ডেসক্রিপশনে লেখা আছে ফার্মার মেশিনারি নোটিফিকেশন 2024-25। তো অ্যাটাচমেন্টে দেখুন আইসিএ এগ্রিকালচার ডিপার্টমেন্ট bengali.pdf, এই যে অপশনটা রয়েছে এখানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে একটি পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে। লেখা আছে নোটিফিকেশনে যে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ 2024-25 বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ। তারিখটা দেওয়া আছে 12/8/2024, পাবলিশড হয়েছে এই নোটিফিকেশনটি। তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তো সব পয়েন্টগুলো আলোচনা করা সম্ভব নয়। আমি কিছু কিছু পয়েন্ট মেন পয়েন্টগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথম পয়েন্টে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধীকরণ কৃষক বা সরকারি যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত কৃষক গোষ্ঠী কৃষি সমবায় সংস্থা মাটির কথা ওয়েবসাইটে মাধ্যমে আগামী 20/8/2024 11টা থেকে 9/9/2024 বিকেল 5টা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম নথিভুক্ত কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু এখান থেকে আপনি কোনো কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন। তো এখানে একটা ওয়েবসাইট দিয়েছে, যে ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে অনলাইন আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটা হচ্ছে www.matirkotha.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনি এখান থেকে আবেদন করতে পারেন। তো আবেদন প্রক্রিয়া শুরু হবে 20/8/2024। হ্যাঁ বন্ধুরা, অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 20/8/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সকাল 11টা, আর চলবে 9/9/2024 বিকেল 5টা পর্যন্ত।
তো বন্ধুরা অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হলেও হয়তো এখন সার্ভার স্লোয়ের জন্য আবেদন করতে হয়তো একটু বিলম্ব হবে। তো আপনারা চেষ্টা করবেন আবেদন সম্পন্ন হয়ে যাবে। যে কোনো আপনার বাড়ির কাছাকাছি যে কোনো সার্ভার ক্যাফে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে, তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনি এখানে আবেদন করার পর আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং আবেদন করার পর দুটো পিডিএফ আপনাকে প্রিন্ট আউট করে দেওয়া হবে। সেই দুটো কাগজ আপনি সেই দুটো ডকুমেন্ট নেবেন এবং তার সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ড, এছাড়াও আপনার জমির রেকর্ড, এই সমস্ত ডকুমেন্ট নিয়ে এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স, এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে আপনার বিডিওর কৃষি আধিকারিক দপ্তরে কিন্তু কৃষি আধিকারিক দপ্তরে বিডিও অফিসে আপনাকে জমা করতে হবে। আপনার সমস্ত ডকুমেন্ট জমা করার পর সেই সমস্ত ডকুমেন্ট ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর আপনাকে ফোন করে ডাকা হবে এবং তারপরে আপনি এখান থেকে কোনো কৃষি আপনার পছন্দসই যে কোনো কৃষি যন্ত্রপাতি কিন্তু এখানে কিনতে পারবেন। বন্ধুরা এখান থেকে আপনি পাহাড় টেলার থেকে শুরু করে বীজ দেওয়া মেশিন থেকে শুরু করে হারভেস্টার থেকে শুরু করে রুটার থেকে শুরু করে সব কিছু কৃষি যন্ত্রপাতি কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন। তবে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ক্রয়ে বিভিন্ন ধরনের ছাড় এখানে দেওয়া হবে। সব যন্ত্রপাতি কিনলেই যে সমান ছাড় দেওয়া হবে তা কিন্তু নয়। যেমন ধরুন এখানে কয়েকটা অপশন আলোচনা করি। প্রথমেই বলেছে দেখুন FSSM প্রকল্পে বিভিন্ন এখানে প্রকল্প কিন্তু রয়েছে। তো FSSM প্রকল্পে পাওয়ার টিলার এবং সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকের কমপক্ষে 0.5 একর জমি থাকতে হবে, নইলে কিন্তু এই পাওয়ার টিলার কেনা যাবে না। তাহলে এখানে একটা বাধ্যবাধকতা আছে যে 0.5 একর জমি কৃষকের থাকতেই হবে, তবে পাওয়ার টিলার বা সোলার পাম্প নিতে পারবে। এছাড়াও দেখুন আরেকটা অপশনে বলেছে যে শক্তিচালিত যন্ত্রের জন্য FSSM প্রকল্পে ভর্তুকি যন্ত্রভেদে মোট দামের 50 থেকে 60% বা সর্বোচ্চ 3 লক্ষ টাকা ছাড় দেওয়া হবে। ছোট যন্ত্রের ক্ষেত্রেও কিন্তু 50%, সর্বোচ্চ 10,000 টাকা ছাড় দেওয়া হবে। এছাড়াও আরও বলা হয়েছে যে এখানে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য এখান থেকে আপনি কোনো জিনিস কৃষি যন্ত্রপাতি ভাড়াও নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে ভর্তুকির সাহায্যে কোনো যন্ত্রপাতি আপনি এখান থেকে ভাড়া নিতে পারবেন। তো বন্ধুরা এখানে যদি আপনি কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চান তাহলে আপনার নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র বা তথ্যমিত্র কেন্দ্রে প্রথমে যাবেন। যাবার পর আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড দিয়ে আপনি ফার্স্ট রেজিস্ট্রেশন করবেন এবং কোন যন্ত্রপাতি কিনছেন সেটি সিলেক্ট করবেন। করার পর ওখান থেকে দুটো ডকুমেন্ট পাবেন, সেই ডকুমেন্ট প্লাস আধার কার্ড, ভোটার কার্ড, আপনার প্যান কার্ড এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এছাড়া আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং তার সঙ্গে আপনার জমি রেকর্ড, এই সমস্ত ডকুমেন্টগুলোকে নিয়ে আপনার সংশ্লিষ্ট বিডিও অফিসে কৃষি আধিকারিক দপ্তরে জমা করবেন। জমা করার পর সেই সমস্ত জিনিস ভেরিফাই হবে, তারপরে আপনাকে ডাকা হবে এবং আপনি আপনার কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন অতি অল্প দামে। বন্ধুরা এখান থেকে যদি আপনি যন্ত্রপাতি কেনেন, কৃষি যন্ত্রপাতি কেনেন, তাহলে অতি অল্প দামে কিন্তু আপনি এখান থেকে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।